ওয়াও! দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনটি কিন্তু কম্পিউটার হয়ে গেছে। এখানে যদি আমি কম্পিউটারে টাচ করি, দেখুন একদম কম্পিউটারের থেকে ভিন্ন কিছু নয়। আপনারা কিন্তু চাইলেই আসলে এভাবে আপনাদের মোবাইল ফোনটা কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার ফোন মেমোরিও রয়েছে। আপনারা চাইলে এখানে মাউস ব্যবহার করতে পারেন। আমি যদি আমার ফোন মেমোরিতে ক্লিক করি, এই যে দেখেন এখানে অ্যান্ড্রয়েড লেখা। তো এখানে আমার পিকচার শো করতেছে, এখানে আমাদের মেমোরির ফোল্ডারগুলো। দেখেন আমরা কম্পিউটারের মতো ব্যাগে যেতে পারতেছি। এটাকে চাইলে কিন্তু আমরা টেনে বড় পর্যন্ত করতে পারবো। তো সব কিছু মিলে কিন্তু দারুণ একটা ফিচার। আসলে আপনারা চাইলে এই কম্পিউটারের ফিলটা কিন্তু মোবাইলের মাধ্যমেও নিতে পারেন। আমি জানি না যে আসলে আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি ক্রোজে ক্লিক করতেছি, দেন হচ্ছে দেখুন আমি যদি এইখানটাতে ক্লিক করি, আমি যদি এই মুহূর্তে একটু এইখানটাতে ক্লিক করি, দেখেন এই যে কম্পিউটারের যে ফিচারগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। চাইলেই কিন্তু এই যে অল প্রোগ্রামে অনেক সফটওয়্যার রয়েছে। এছাড়া দেখেন এখান থেকে শাটডাউন করতে পারবেন, কম্পিউটারের মতো রিস্টার্ট করতে পারবেন, লক করতে পারবেন। আপনারা এখান থেকে সকল অ্যাপসই ব্যবহার করতে পারবেন। দেখেন আমি যদি এই ক্রোমে ক্লিক করি, ক্রোমে ক্লিক করে যদি হাই লিখে আমি একটু গুগলের সার্চ দিই, আমরা যদি এই ক্রোমটাকে একটু বড় করি, দেখেন আমাদের ইন্টারনেট কিন্তু কাজ করতেছে। দেখছেন আমাদের ইন্টারনেট কত সুন্দর কাজ করতেছে। আমরা কিন্তু চাইলে কম্পিউটারে ফিলটা নিতে পারি, ঠিক কম্পিউটার যেভাবে ম্যানেজ করে সেভাবে আমাদের মোবাইলটা ম্যানেজ করতে পারি এবং দারুণ এনজয় করতে পারি। আমরা আমাদের মোবাইলের মেমোরি থেকে, অর্থাৎ এই যে কম্পিউটার, এই কম্পিউটার থেকে যদি কোনো কিছু ডিলিট করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দারুণভাবে সেগুলো আবার রিসাইকেল বিনেও পেয়ে যাব। তার মানে কম্পিউটারের টোটাল ফিচার কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে ব্যবহার করতে পারবেন। খুবই সিম্পল একটি অ্যাপ্লিকেশন। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আসলে আপনি আপনার মোবাইলটাকে কম্পিউটারে রূপান্তর করবেন। আপনার মোবাইলটাকে কম্পিউটার বানানোর জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেজন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন WIN7 শিমু। এই যে এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনের আইকন এবং কোম্পানি সব কিছু দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ডিরেক্টলি প্লে লেখা আসবে, মানে এটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু ইনস্টল করার পর প্লে লেখা থাকবে। তো এই প্লেতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদমই কম্পিউটার হয়ে গেছে। এই যে দেখেন প্রেস এনিহোয়ার, মানে রীতিমতো হচ্ছে দেখুন কম্পিউটারের মতোই কিন্তু চালু হচ্ছে। স্টার্টিং উইন্ডোজ, খুবই চমৎকার। আসলে আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে আমি আশা করছি। দেখুন এখানে কিন্তু চাইলে লক করে দিতে পারবেন, আবার অনেক কিছু করতে পারবেন। তো আমরা কিছুই করতেছি না, আমরা জাস্ট এই যে উপরের যে আইকনটা আছে, এই যে উপরের যে আইকনটা আছে এটাতে ক্লিক করে আমরা জাস্ট কম্পিউটারটা ওপেন করব। তো দেখুন কম্পিউটার ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কী ধরনের বিষয় রয়েছে এখানে। দারুণ একটা ব্যাপার কিন্তু রয়েছে। এই যে মাউসের কার্সার দেখেন ঘুরে বেড়াচ্ছে। এখানে রিসাইকেল বিন রয়েছে, কম্পিউটার রয়েছে। আপনাদের কাছে যদি আমি দেখাই, এই যে দেখেন উইন্ডোজ মেনুতে আসলে সব কিছু রয়েছে। তো আসলে ফুল ফিল আপনি আসলে কম্পিউটারের ফিল পাবেন। তো সব কিছু মিলে আমি আশা রাখছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে বিনোদন দেওয়ার পাশাপাশি কম্পিউটারের যে একটা স্কিন, সেই স্কিনটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যথেষ্ট সাহায্য করবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের এবং কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা বিষয় তো শেয়ার করব, এইটাকে কিভাবে আসলে ডিলিট করবেন, মানে এই কম্পিউটার থেকে কীভাবে ফোনে চলে আসবেন। একদমই সিম্পল, জাস্ট হচ্ছে আপনাদের মোবাইলের হোম বাটনে ক্লিক করবেন। এই যে হোম বাটনে ক্লিক করে আপনি আসলে ব্যাক বাটনেও ক্লিক করতে পারেন, অথবা হোম বাটনেও ক্লিক করতে পারেন, কিংবা কেটেও দিতে পারেন। মানে এই সফটওয়্যারটা থেকে বের হলেই আপনাদের মোবাইলটা আবার নর্মাল লাইফে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।